বালকের বাচ্চা ইব্রাহিম আদম কয়, বিবি রে, আমার অন্তরের ভিতরে কোনো মরণের ভয় নাই। ও বাবা শুনে নাও, একটু আমার মরণের ভয় জাগে না। ইব্রাহিম আদমের বিবি একদিন ইমাম সাহেবের কাছে, মুসলমান বালকের ইমাম সাহেবের কাছে যান, আরজি করলেন, হুজুর আমার স্বামী এই বাদশা, আমি রানী, আপনার কাছে একটা দাবি করি, এই দুনিয়াতে চিরদিন আমরা থাকবো না, থাকারও জায়গা না। আপনি এমন একটা তদবির দেন, এমন একটা উপায় বের করেন, যেন আমার স্বামী যেন আল্লাহ হয়ে যায়, আমার স্বামী যেন নামাজ আদায় করে, আমার স্বামী যেন প্রজাদেরকে কষ্ট দেয় না, আমার স্বামী যেন কাউকে কষ্ট দেয় না, আমার স্বামী যেন কোনো প্রজাদেরকে দুঃখ দেয় না। কারণ আমার স্বামী শরিয়াত মানে না, তরিকত মানে না, হাকিকত মানে না, মারেফাত মানে না। আমার স্বামী তার মন গড়া মতো চলে। আপনার কাছে একটা দাবি, যেহেতু আপনি ইমাম সাহেব হুজুর একজন আল্লাহওয়ালা মানুষ, আপনার কাছে একটা করজোরে দাবি, আপনি এমন দোয়া করেন, আল্লাহ যেন আমার স্বামীকে হেদায়েত দান করে, আমার স্বামীর অন্তর যেন মাওলার প্রেমে কান্দে, আমার স্বামীর অন্তর যেন আমার মাবুদের ভয় যেন ঢোকে। এই দুনিয়ার মধ্যে আমি থাকবো না, আমার স্বামী থাকবে না, আর ইন্তেকালের পরে স্বামী যাবে জাহান্নামে, আমি এটা সহ্য করতে পারি না। আপনার কাছে একটা উপায় জানতে চাই, আল্লাহ যেন আমার স্বামীকে হেদায়েত দান করে, এমন একটা দোয়া করেন, জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। হুজুর বললেন, ডাক দিয়ে বলেন, আমি আগামী কাল রাজ দরবারে যাব, বাদশার সঙ্গে কথা হবে, বাদশাকে পরামর্শ দিব। ইমাম সাহেব হুজুর চলে আসলেন বাদশার দরবারে, বাদশাকে সালাম দিলেন, বাদশা রাজ দরবার থেকে ঘরে নিজ কামরায় ফিরলেন। কামরায় ফিরা পর বাদশাকে সালাম দেয় ইমাম সাহেব, হুজুর আসসালামু আলাইকুম, হে বালকের বাদশা ইব্রাহিম আদম, আমি আপনার প্রজা, যদিও প্রজা হয়ে তবু আপনাদের আমি নেতা। যেহেতু আপনি রাজমহলের নেতা, আমি হলাম মসজিদের ইমাম, আমিও নেতা, মহল্লার নেতা। আপনার কাছে একটা দাবি নিয়ে আসছি, আপনি যদি আমার কথাটা যদি আপনি শুনতেন, অভয় দিতেন, তাহলে আমি আপনাকে একটু বলতাম। ইব্রাহিম আদমকে ইমাম সাহেব হুজুর কি প্রস্তাব নিয়ে আসছেন, সেই প্রস্তাবটা আপনি বলেন। বলে, প্রস্তাবটা হলো, আপনার ভিতরে আপনি অনেক অন্যায় পথে পা বাড়ান, আপনি নিজের গায়ের জোর দেখান, নিজের ক্ষমতার বাহাদুরি দেখান। আপনার কাছে আমার একটা দাবি, একবার কি আপনার অন্তরের ভিতরে মরণের চিন্তা হয় না? এই রাজত্ব ছেড়ে চলে যেতে হবে, বাড়ি ছেড়ে চলে যেতে হবে, সম্পদ ছেড়ে চলে যেতে হবে, এই দুনিয়ার সব কিছু করে থাকবে, আপনি থাকবেন না। এই মরণের চিন্তা যদি আপনার ভিতরে থাকতো, কোনোদিন কোনো প্রজাদের কষ্ট দিতেন না। মরণের চিন্তা যদি আপনার ভিতরে থাকতো, জীবনে কোনো প্রজা আপনার জন্য চোখের পানি ফেলতো না। যদি মরণের চিন্তা আপনার মধ্যে থাকতো, তাহলে এই রকম কষ্ট পায়া প্রজারা ধুকে ধুকে মরত না। একটা দাবি করি, আপনাকে দুনিয়ার সব ছেড়ে চলে যেতে হবে। একটা বার বসে চিন্তা করেন, ওই মরণের চিন্তা, জোরে জোরে চিল্লায় বলেন আল্লাহু আকবার। মরণের কথা মানুষ, মরণের কথা মানুষ স্মরণ রাখলা না, আজরাইল আসিলে পারে রক্ষা পাবি না, বলেন আজরাইল আসিলে পারে রক্ষা। একটু মহব্বতে বলেন, মরণের কথা মানুষ, মরণের কথা মানুষ স্মরণ করলা না, আজরাইল আসিলে পারে রক্ষা পাবি না, বলেন আজরাইল আসিলে পারে রক্ষা। কত রাজা কত ফকির গেল সবে দুনিয়া
আসবে রে ডাক, তোমার কোন দিন যেন আসবে রে ডাক, এ ধরায় থাকতে পারবা না। আজরাইলা শিলে পরে রক্ষা পাবি না, বলেন আজরাইলা শিলে পরে রক্ষা। মহব্বতে বলেন মরণের কথা, মানুষ মরণের কথা মানুষ স্মরণ করলা না। আজরাইলা শিলে পরে রক্ষা পাবি না, বলেন আজরাইলা শিলে পরে। যেদিন সমান হবে দাড়ি, হবি রে তুই লাস্টবারি, যেদিন সমান হবে দাড়ি, থাকবি রে ভাই ধরায় পড়ি, কেউ রবে না সঙ্গের সাথী, তোমার কেউ হবে না সঙ্গের সাথী, হইবি রে বিদায়, তোর কেউ হবে না সঙ্গের সাথী, তোর কেউ হবে না সঙ্গের সাথী, সবাই দিবে রে বিদায়। আজরাইলা শিলে পরে রক্ষা পাবি না, বলেন আজরাইলা শিলে পরে রক্ষা। মরণের কথা মানুষ, মরণের কথা মানুষ স্মরণ করলা না। আজরাইলা শিলে পরে রক্ষা পাবি না, বলেন আজরাইলা শিলে পরে। কোটি টাকার বাড়ি গাড়ি, সবই যাইবা ওই দিন সারি, কোটি টাকার বাড়ি গাড়ি, সবই যাইবা ওই দিন সারি, শূন্য হাতে বিদায় লইবা তুমি, শূন্য হাতে বিদায় লইবা, কিছু সঙ্গে যাবে না। খালিয়াতে বিদায় লইবা তুমি, খালিয়াতে বিদায় লইবা, কেউ তো সঙ্গে যাবে না। আজরাইলা শিলে পরে রক্ষা পাবি না, বলেন আজরাইলা শিলে পরে রক্ষা পাবি না, বলেন মরণের কথা মানুষ, মরণের কথা মানুষ স্মরণ করলা না। আজরাইলা শিলে পরে রক্ষা পাবি না, বলো আজরাইলা শিলে পরে রক্ষা পাবি না। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
বিজন মগার মনের বেদনা হায় হায় বুঝাইলে কেউ বোঝে না হাইরে শোনাইলে কেউ শোনেন না বলুন নাইলে কেউ শোনেন না শোনেন সে মদিনা লা ইলাহা আর জোরে লা ইলাহা মহব্বতে লা ইলাহা মারহাবা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ মুসলমান দিনের কান্ডা লাগা সদা গো হুজুর বললেন ইব্রাহিম আদম এত জুলুম ব্যভিচার অন্যায় তুমি করো একবার কি মরণের চিন্তা করো না। ইব্রাহিম আদম কয় হুজুর আমার অন্তরের ভিতরে কোনো মরণের চিন্তা হয় না, একবারও মন বলে না আমি মারা যাব, একবারও আমার অন্তর কাঁদে না মরণের জন্যে, একবারও ভয় লাগে না, আমার অন্তরের মধ্যে মরণের চিন্তা হয় না। আল্লাহর মাহবুব বান্দা ডাকতে বলে হুজুর আমি আপনাকে একটা তদবির দেব, সেই তদবির হলো আপনি বেশি বেশি করে মরণের চিন্তা করবেন, ঘুম থেকে উঠে মরণের চিন্তা করবেন, ওই না দুপুর বেলা মরণের চিন্তা করবেন, রাত্রেবেলা মরণের চিন্তা করবেন, দেখবেন আপনি কোনোদিন অন্যায় পথে আর পা বাড়াইতে পারবেন না। বেশি বেশি মরণের চিন্তা করবেন, একটু বেশি বেশি করে মরণের চিন্তা করবেন। ইব্রাহিম আদম ডাক দিবালা গুজু আমার অন্তর ভিতরে মরণের ভয় ঢোকে না রে, তবু আপনি যেহেতু বললেন মরণের চিন্তা যদি আমার ভিতরে ঢুকাইতে পারে, ইব্রাহিম আদম একটা স্বর্ণ দিয়ে মালা বানাইলেন, এই 100 দানা বানাইয়া সকালবেলা ঘুম থেকে উঠে কয় মৌত 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 মৌত, এবং রাত্রেবেলা ঘুমানোর সময় কয় মৌত মৌত মৌত। একটা মাস যায়, 2টি মাস যায়, 6 মাস চলে গেল, বছর ঘুরে আসলো, কিন্তু ইব্রাহিম আদমের কোনো পরিবর্তন হয় নাই। ইব্রাহিম আদম এমন ভাবে মুসলমান মৌলার ভয় তার অন্তরে জাগে না, উনি তাই মৌত মৌত চিন্তা করেন। আল্লাহ ও মুসলমান শুনে ইব্রাহিম আদমের বিবি চলে গেলেন আল্লাহর মাহবুব বান্দার কাছে। ইমাম সাহেব হুজুরকে ডাকতে বলে হুজুর আমার স্বামীকে আপনি কি তদবির দিলেন? আমার স্বামীর তো কোনো পরিবর্তন হলো না, আমার স্বামী তো আরো বেশি জুলুম করে, প্রজাদেরকে কষ্ট দেয়, এই দুনিয়ার মধ্যে মরণের চিন্তা একবারও হয় না। এই আল্লাহর মাহবুব বান্দা ডাকতে আমি যাব আগামী দিন রাজদরবারে দেখে আসতে যাব, আগামী দিন চলে আসতেন রাজদরবারে আল্লাহর ওলি আল্লাহর মাহবুব বান্দা, জোরে বলো আল্লাহু আকবার। এর ইমাম সাহেব হুজুর বালকের বাচ্চা ইব্রাহিমের কাছে ডাকতে বলো হুজুর একদিন গেল, 2 দিন গেল, সপ্তাহ গেল, মাস গেল, বছর ঘুরে আসলো, কিন্তু আমি শুনেছি আপনার ভিতরে কোনো মরণের চিন্তা হয় না, আপনার ভিতরে মরণের চিন্তা হয় না। আজকে আমার দেশের অনেক ভাই আছে দেখবেন সুদ খায়, ঘুষ খায়, একটা পা কবরে চলে গেছে, এখনো বাজারে গেলে সুবরি চুরি করে, এখন একটা পা কবরে চলে গেছে, পরের জমিন ফসল ফটা খাওয়ায়, দুনিয়ার মধ্যে গরু ছাগল ছেড়ে দিয়ে মাথার মধ্যে টুপি থাকে, পরের ফসল নষ্ট করে, আবার নাতিরে বিয়ে করতে চাই, লাভ দে বুড়া পা গেছে কবরে একটা, এরপরও কয় নাতিরে বিয়ে করব, নাতনিরে বিয়ে করব। ওরে মুসলমান শোনো, কারণ আমাদের দেশেও অসংখ্য মানুষ এমনি আছে এখনো তাদের ভিতরে মরণের ভয় জাগে নাই, এখনো যে দাড়িগুলো পাক ধরেছে আমার বুঝি মরা চিঠি আইয়া গেছে, এই চিন্তা তার ভিতরে এখনো আসে না রে মুসলমান। এখনো নামাজ ছেড়ে দিয়া টিভি দেখে, বয়া বয়া দোকানের মধ্যে টিভি দেখে, দেখা যায় বেগানা মহিলার নিয়ে আড্ডা মারে, রং তামাশা করে, এখনো দাড়িগুলো ডেকে ডেকে টিভির সামনে বয়া বয়া চা খায়, কিন্তু আজানো দিকে হয়ে যায়, একবার অন্তরের ভিতরে মাওলার প্রেম নাই। এ মুসলমান পুরা খুন্তর হয়ে গেছে,
পড়ে না, মাগরিবও পড়ে না, ইশা পড়ে না, ফজরও পড়ে না, কারণ অন্তরের ভিতরে মাওলার প্রেম ঢোকে নাই, মরণের চিন্তাও আসে নাই। ওই ব্যক্তি কেমনে মাওলার বন্দেগী করবে? কারণ ওর ভিতরে ঢুকছে দুনিয়া, দুনিয়া ঢুকছে। ওই দুনিয়ার প্রেম যতক্ষণ পর্যন্ত ভিতর থেকে না জাগবে, যতক্ষণ পর্যন্ত দুনিয়ার প্রেম ওর ভিতর থেকে না সরবে, মাওলার ইবাদত করে শান্তি পাবে না। জোরে বলেন ঠিক কিনা? এখনো দেখি অনেক বুড়া মানুষ বেটা বয়া বয়া দোকানে বয়া চা খায়, আসরের আজান চলে আর ও চা খায় আর টিভি দেখে। আছে না বাবা? আরে ওর কি ভয় আছে জানে যে আমার দাড়ির পাক ধরছে, আমার কবরে ডাক আসছে? ওর ভিতরটা কেন এত এমন একদম অন্তরের ভিতরে কোনো প্রেম নেই, আল্লাহর চেহারার ভিতরে কোনো নূর নাই। যদিও কালো হয়, যদি নামাজটা ঠিক মতো 5 ওয়াক্ত সালাত আদায় করে, দেখবেন ওর চেহারার ভিতরে নূর চমকায়। যেটা বলেন ঠিক কি? দেখবেন কালো, একদম তেলতেলে কালো, কিন্তু ভিতরটা দেখবেন যখন নামাজি ব্যক্তির মুখের দিকে তাকাইবেন, ভিতরে একটা নূরের ছায়া, ভিতরে থেকে একটা নূর, একটা জাল্লি বাইরে। যেটা বলেন ঠিক কি? কারণ 5 ওয়াক্ত নামাজ যখন ওযু করে, 5 বার পানি লাগায় মুখের ভিতরে, নাকের ভিতরে, হাতের ভিতরে। ওই বিস্তারা একটা মানুষ যদি 1 বার 2 বার গোসল করে, গোসল করলে সে গায়ের ময়লাগুলো পরিষ্কার হয়ে যায়। ব্যক্তি 5 বার যখন ওযু করে, ওই ব্যক্তির গায়ের সমস্ত গুনাহ ঝরে যায়। গুনাহ ঝরার কারণে যখন সিজদার মধ্যে যায় গোলাম হইয়া বলে সুবহান রাব্বিল আ'লা, যখন নত হয়ে আল্লাহর দরবারে, আল্লাহ আমি তোমার কাছে নত হয়েছি, তখন আমার আল্লাহ তাআলার এই নূরের একটা তাজাল্লি ঢেউ খায় ইমানদারের মধ্যে। তখন দেখবেন ও যত বড়ই কালো হোক আর যত বড়ই দেখতে শুনতে খারাপ হোক, কিন্তু সিহারার ভিতরে একটা নূর চমকায়। আর বেনামাজির খাটাস খাটাস বাবু। কথা বলেন ঠিক কি না? রাগ করতেছেন আবার? দেখবেন বেনামাজির দিক তাকাবেন, যত ভালো চেহারা হোক, যত ভালো চেহারা হোক, ওর চেহারার ভিতরে কখনো আপনার নূর পাবেন না। চেহারা যতই দেখতে শুনতে ভালো হোক, কিন্তু বেনামাজির চেহারার ভিতরে একটা, আর যে ব্যক্তি নামাজি ও চেহারার ভিতরে একটা মলিন ভাব, আল্লাহর প্রেম, রাসূলের প্রেম ভিতরে ঢুকছে, চেহারা দেখলেই মনে হয় বেচারার ভিতরটা আত্মশুদ্ধি হয়েছে। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? ঘুমাইছে নাকি? এই বাজে কয়টা রে? জিয়া বাজে কয়টা? আর অল্প একটু আলোচনা করবো, ছেড়ে দেবো। কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট হচ্ছে? ছেড়ে দিব। আপনাদের যদি এরকম জিমেনে মানুষের লগে ওয়াজ করা, মুরগি, পোল্ট্রি মুরগি খায়া খায়া সব পোল্ট্রি হয়ে গেছে। পোল্ট্রি মুরগি দেখবেন 8 কেজি 10 কেজি ওজন, খালি ঘুমা, গায়ে বল নাই। দেশি মুরগি ছোটটা দিলে ক্যাক 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 কেমন ভাবে আওয়াজ হয়, মনে হয় গ্রামটা একদম পুরো একা দখলে রয়েছে। জোরে বলেন ঠিক কিনা? আর পোল্ট্রি মুরগি 8 কেজি 9 কেজি 10 কেজি ও হাঁটতেই পারে না, খালি এক পদে এক পদে। আমাদের অবস্থা পোল্ট্রি খেয়ে খেয়ে এখন জিমেনের রোগ ধরছে, এখনো আর শান্তি আসে। হুজুরদের জন্য আগেতে মাঝে মাঝে আগেতে আমরা ছোটবেলা দেখছি হুজুরদের দেশি মুরগির ডিম খাওয়াইতো। হুজুরদের জন্য রেখে দিত পার্সোনাল, ইমাম সাহেবের জন্য, যে ইমাম সাহেব হুজুর আগে ডিম পারলে হুজুরে খাওয়াইতো, আমদুদ আগে খাওয়াইতো। এখন খাওয়ানো বন্ধ করে দিচ্ছে। এখন এই দেশি মুরগি খুঁজে পাওয়া যায় না গ্রামে। হুজুরের কপাল কুল খুল পড়ছে। হুজুরাই বেদাত বেদাত কইয়া খাই, বেলাত দাস নাই, দুয়া দাস নাই, বাড়ি আলি চিন্তা করতে তোর ভাগ্যে আর দেশি মুরগির ডিমও নাই, খা বলতি। জোরে কোন ঠিক কিনা? হুজুররাও জিমেনে শুরু করছে। জোরে কোন ঠিক কিনা? কথা কয় না কেন? আগেরটা হুজুরদের শক্তি ছিল, এখন হুজুররাও শেষ। কথা কয় না কেন? কয় দেশি খাইতাম, কয় এখন অনেক হুজুর কয় আমরা পোল্ট্রি খাই না। পোল্ট্রি না খাবে সোনালি খা, কিন্তু একই তো যায়, ওদের মধ্যে ভ্যাকসিন, এটার মধ্যে ভ্যাকসিন। জোরে কোন ঠিক কিনা? দুনিয়ার মানুষ চালাক হয়ে গেছে। জোরে কোন ঠিক কিনা? এই জন্য বাবা, আমাদের স্পিরিট, ইমানদারের স্পিরিট আলাদা। ইমানদার যখন আল্লাহর কথা শুনে, রাসূলের প্রেমের কথা শুনে, কবরের কথা শুনে, ইমান মজবুত হয়ে যায়। বেঈমানদের অন্তরের ভিতরে একটা আনন্দ লাগে না, ওরা কষ্ট পায়, ওরা বোবা হয়ে যায়। এই জন্য আপনার ইমানদার, আমি এমন একটা কথা বলতে, যে কথা শোনার পরও আপনাদের ইমান যদি তাজা না হয়, আমার কিছু করার নাই। আইরে দুনিয়া ধরে ফেলেছে আজকে দুনিয়া। জেনে বলেন ঠিক কিনা? রিয়াজ না হয় কাল তুমি যাইবা কবরে, মারার পরে দেখবে চেয়ে গো তোমার সবই রইল পড়ে, মরার পরে দেখবে চেয়ে গো তোমার সবই রইল পড়ে। মৃত্যু ব্যক্তি তখনও টের পায় না যতক্ষণ পর্যন্ত কবরে না আনবে। উনার রুহুটা চলে গেলে উনি মনে করে, যেমন স্বপ্নের মধ্যে আপনারা মৃত্যু দেখেন, মরণ ব্যক্তি ঠিক একই অবস্থা। যখন তার রুহুটা চলে যায়,
আপনজন যতক্ষণ পর্যন্ত গোসল করায়, সাবান মাখায়, কাফন করায়, ততক্ষণ পর্যন্ত টের পায় না। যখনই উনি কবরে রাখবেন তখন টের পায়। যখনই কবরে রেখে ওঠে তখন উনি টের পায় যে আমি এই মনে হয় শেষ বিদায়। তখন যেমন ঘুম থেকে স্বপ্নের মধ্যে যেমন স্বপ্নে দেখেন দাবড়াইতেছে উঠার জন্য, দৌড়ানোর জন্য, পালানোর জন্য চেষ্টা করেন, তখন ওই ব্যক্তি আর উঠতে পারে না। তখনই যখন টের পায় তখনই কান্না শুরু করে দেয়, কান্না জড়িত দেয় মরণ ব্যক্তি। যখনই তার আগে টের পায় না, যখন রুহুটা চলে যায় ও ঘুমায় আসে, কেন আপনজন পাশে আছে, ভাই বন্ধু ছেলে মেয়ে সবই তো আমার পাশে আছে, ততক্ষণ পর্যন্ত টের পায় না। গোসল করায় টের পায় না যে আমার গোসল করাইতেছে, ওই একই রকম স্বপ্নের মতো। এরপরে যখন কাফনের কাপড় পরায় তখনও টের পায় না, তখনও চিন্তা করে আমার আপনজন তো পাশে আছে, আমি তো একা না। যখনই তাকে একা রেখে ওই যখনই কবর গোরস্থান থেকে যখনই মানুষ বিদায় হয় তখনই ও জাগ্রত হয়ে যায়, তখনই রুহুটা আবার ভিতরে আসে, তখন ও পাগল হয়ে যায় উঠার জন্য, কিন্তু আর উঠতে পারে না, কথা বলতে পারে না, আর ওঠা সম্ভব নয়। স্বপ্নের মধ্যে বুবায় ধরলে যেমন অবস্থা হয় ঠিক একই অবস্থা। এটা নিয়ে আলোচনা করলে অনেক বাইর হবে, তবে এটা নয়। রে আজ না হয় কাল তুমি যাইবা কবরে, মরার পরে দেখবে চেয়ে গো তোমার ছবি রইল পড়ে, মরার পরে দেখবে চেয়ে গো তোমার ছবি রইল। এর দাদাই গেছে বাবাই গেছে কেউ আসলো না ফিরে, তোমার তো যাইতে হবে গো ভাইরে অন্ধকার কবরে, তোমার তো যাইতে হবে রে। আয় হায় দাদাই গেছে বাবাই গেছে, দাদাই গেছে বাবাই গেছে কেউ আসলো না ফিরে, তোমার তো যাইতে হবে গো ভাইরে অন্ধকার কবরে, তোমার তো। আরে কোন শ্রদ্ধার মতো আপনারও যেতে হবে, আমারও যেতে হবে। কদিন হয়তো দুদিন পরে, নাই দুদিন আগে। এ মুসলমান গভীর মনোযোগ, হুজুর এসে ডাকতে বলে, হুজুর এ বালকের বাচ্চা ইব্রাহিম আদম, একটা বছর তোমাকে বলেছিলাম মৃত্যুকে বেশি বেশি স্মরণ করবা, কিন্তু তোমার অন্তরের ভিতরে মরণের ভয় ঢোকে নাই। বলে আপনি কি তদবির দিয়েছেন, আমার তো মরণের ভয় জাগে না, আমার তো আরো বৃদ্ধি বেড়েছে, আরো ওই রকম চক্র বৃদ্ধি শুরু করেছি, এখন তো আমার মরণের চিন্তা আসে না। ইব্রাহিম আদমকে আল্লাহর মাহবুব বান্দা ডাকতে কয়, হুজুর যদি কিছু মনে না করেন, আপনাকে একটা দাবি করবো। আপনার কাছে দাবিটা হলো, আমি দেখতে চাই আপনার কপালের দোষ নাকি রাজ সিংহাসনের দোষ। এই চেয়ারের মধ্যে বইয়া বুঝি আল্লাহরে ভুইলা যান, মরণের কথা ভুইলা যান। আরে দেহটা ভালো, এই জন্য তুমি আমার মরণের ভয় করে না। একবার যখন অসুস্থ হয়ে যাও বারে বারে ডাকো, আল্লাহ তুমি দয়া করো, মা দয়া করো, বাবা দয়া করো। ডাক্তারখানায় লয়ে যাও, হাসপাতালে লয়ে যাও। আর যতক্ষণ পর্যন্ত তোমার দেহ সুস্থ থাকে ততক্ষণ পর্যন্ত মওলা আর ভয় জাগে না। জোরে জোরে বলেন ঠিক কিনা? ইমাম সাহেব ডাকতে বলে, আল্লাহর বান্দা শোনো, একটা কাজ করো। কয় কি কাজ? কাজটা হলো ওই রাজ সিংহাসন আপনি ছেড়ে দেন, আমি দেখবো পরীক্ষা করে আপনার কপালেরই দোষ নাকি রাজ সিংহাসনের দোষ। এই চেয়ারটা বড় খারাপ রে বাবা, এই চেয়ারটা পাইলে কেউ ছাড়তে চায় না। এই বাংলাদেশে একবার তত্ত্বাবধায়ক সরকার ফখরুদ্দিনে দেওয়া হলো, ওরে 3 মাসের দাম টানতে টানতে 2টা বছর কাটায় দিল, তবুও চেয়ার ছাড়তে চায় না। এই চেয়ারে বড় মজা, এই চেয়ারটা পাইলে এই দুনিয়ার সব ভুলে যায়। চিন্তা করেন আমার আগামী দিন কি হবে এটা তার মনে থাকে না। ওই ফখরুদ্দিনে বড় আশা করে বানাইলাম আমরা তত্ত্বাবধায়ক সরকার, মনে কিছু করবেন না বুঝানোর জন্য বলে যায়।
আবার বলতে পারেন হুজুর বুঝি রাজনীতি করতে এসে, না, রাজনীতি করতে আসি নাই। ওই ফখরুদ্দিনে বানাইলাম মুসলমান কে সরকার, এই 3 মাসের সরকার বানাইলাম, 3 মাসের মধ্যে নির্বাচন দিবা। কিন্তু উনি গদিটার মধ্যে বইয়া মজা পাইলেন। উনি 1 মাস, 3 মাস, 4 মাস, 6 মাস চলে যায়, সারে না, বছর চলে যায়, সারে না, এর 2 বছর পার হয়ে যায়, তবু হানা ভোট দেয়। চিন্তা করে ওই গদিটা সারা যাবে না, ওই গদিতে বড় মজা। আজকে আমার দেশ নয়, গোটা পৃথিবীর মধ্যে যখন ক্ষমতার লোভী সব মানুষ এই দুনিয়ার এমন একটা চেয়ার পাইলে আর কেউ চেয়ার ছাড়তে চায় না, এই চেয়ারের মধ্যে মজা পায়। আর এই দুনিয়ার সুদ ঘুষ খাইয়া মস্তানি কইরা বড় নেতা হইতে চায়। চিন্তা করে আমি বড় নেতা, আমি বড় খেতা, আমার মতো নেতার কেউ নাই, আমি এমপি সাহেব, মন্ত্রী সাহেব, আমি চেয়ারম্যান, আমি মাতবার। আরে মুসলমান শুনে নে, তোর মাতবারই চলবে না, চেয়ারম্যানই চলবে না, এমপি চলবে না, মন্ত্রী চলবে না, প্রধানমন্ত্রিত্ব চলবে না। যেদিন তোর নিঃশ্বাস ত্যাগ হয়ে যাবে, যেদিন তোর দম বন্ধ হয়ে যাবে, সেদিন এই ধরাধাম থেকে যেদিন বিদায় লইয়া যাবি, 3.5 হাত কবর হবে একমাত্র তোর ঘাটি। জোরে জোরে বলেন ঠিক কিনা? এই লোকটা বড় খারাপ। ফখরুদ্দিন রে বানাইলাম, আমরা দেখেছি, জোরে বলেন ঠিক। এখন 2 দলে গুতাগুতি করে, কয় তত্ত্বাবধায়ক সরকার ছাড়া নির্বাচন আইতাম না, কয় তত্ত্বাবধায়ক সরকার দিতাম না। একবার দেখছি, জোরে কোন ঠিক কিনা? এখন বিফাদে, কেন যারে দিই রুটি, ওই বানরের কাছে রুটি ভাগ করতে দেওয়া। এখন বানরে কি করে, এই পাশে 1 কামড়, ওই পাশে 1 কামড়, দাড়িপালা শেষ করতে পারে না, এক পাশে বেশি হয় আর এক পাশে কম হয়। বানরের রুটি শেষ করে ফেলেছে। 2 ভাগই কয় কইরে আমার ডাকই, আমি তো ভাগ করতে চেয়েছিলাম, মাপতে যায় 2 পাশের খাইতে খাইতে কমে গেছে। কথা বুঝলেন না? আমাদের কপাল, মুসলমানদের কপাল খারাপ। আজকে দুনিয়া এমন ভাবে ধরে ফেলেছে, আগামী দিন পড়বো, আগামী দিন কাজ করবো, আগামী দিন করতে করতে 60 বছর 70 বছর চলে গেল। একটা মানুষের গড় আয়ু 70 বছর। কত বছর? এই জোরে বলেন কত বছর? কোন বুবা মার কা মানুষ এই এলাকা আর আসা হবে না। গত বছরই চিন্তা করলাম আইতাম না, কিন্তু ওই আপনার ওই কলিম ভাইয়ের আবদার রাখতে যায় আমি আবার আসছি। কেন আমার মাহফিলে এটা আমার গর্ব নয়, এরম এই এতগুলো মানুষ আমি রুহুল আমিন সিদ্দিকীর পাশে বইয়া থাকি, এটা আমার গর্ব নয়, আমার ফকর নয়। কি রুহুল আমিন সিদ্দিকের মাহফিলগুলো হাজার হাজার যে মানুষ এইরকম দেখা যায়, এই পাশে পাশে তাকাইলে দেখা যায় না, এরকম মাহফিল হয়। কিন্তু আইসি যাও 2-4 জন পাইলাম, মনে হলো একটু স্পিরিট বাঁধলে কথা কইতে পারতাম, কিন্তু মরা মানুষের মতো মরা মানুষের লোক ওয়াজ করে কাজ হইতো রে বা। কষ্ট হচ্ছে আপনাদের? কি কষ্ট হয়? এই দুপুরে খানা খান নাই? এই কলিম ভাই খাবার নিয়ে আসেন, দেখি খাওয়াই নিয়ে আগে। আমার বন্ধু তাড়াতাড়ি আপনারা কাজ করেন, মহসিন ভাই খাবার নিয়ে আসেন, খাওয়াই নেন, দি লোকজনের আমি খাওয়াই নি, তারপর বাস করতে বোঝা লাগছে না? তাও এরা জোরে বলেন নারায়ে তাকবীর। শয়তান আগে তারাই না, শয়তান আগে ওই মুকসেদপুর পাঠাবো, আর না হইলে গোপালগঞ্জে পাঠাবো, কথা কইতে নেই, আর না হইলে ফরিদপুরে পাঠাইবো। জোরে ফরিদপুরে একটা একদম টাউন তো ঘুরে বেড়া। জোরে বলেন নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত, ওলি আল্লাহ জিখানে, নবী রাসূল জিখানে, এই মিলাদ কিয়াম জিখানে, নবী রাই জিখানে। আওয়াজ একটু জোরে দিলে তার মানে আধা ঘন্টা কথা কমো, আর অল্প একটু কথা কমো, প্যাকেট হয়ে গেছে ইনশাল্লাহ। আপনাদের আর সামান্য একটু, আমিও ছাড়তেছি, আমি যত আগে ছাড়তে পারি আমারই লাভ, আপনাদের লাভ না আমারই লাভ। তবুও চাইতেছিলাম যে একটু প্রাণ ভরে বাস করবো, কিন্তু এই বুবা মানুষের লগে কথা কই আমার মজা হয় না। একটু মহব্বতে দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নবিয়িনা শাফিনা। আরো জোরে বলেন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা নবিয়িনা শাফিনা। আদম যখন মাটির পানি মর নবীজি খোদা রাসূল, আদম যখন মাটির পানি মর নবীজি খোদা রাসূল, তার উপরে পড়েন দুরূদ, তার উপরে পড়েন
দুরুদ আল্লাহ ফেরেশতা কুল আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা এর নবীনা শফিনা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা জোরে এর নবীনা শফিনা উড়ে যাও রে রাতের হাওয়া যাও রে উড়ে মদিনায় উড়ে যাও রে মাগুরার হাওয়া যাও রে উড়ে মদিনায় এ গোলামের সালাম খানি এই আশিকের সালাম খানি মদিনায় আল্লাহুম্মা সাল্লি আলা এর নবীনা শফিনা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা এর নবীনা শফিনা তেসাটি কাল কাদের নবী সকলের উম্মতের লাগি তেসাটি কাল কাদের নবী সকলের উম্মতের লাগি এখনো কাদের নবী এখনো কাদের নবী শুইয়া সোনার মদিনায় আল্লাহুম্মা এর নবীনা শফিনা এ মুসলমান যে কথা বলতেছিলাম গো এর ইমাম সাহেব হুজুর ডাক দে কয় ইব্রাহিম আদম এ তুমি একটু গদিটা ছেড়ে দাও আমি দেখতে চাই আপনার কপালের দোষ নাকি আপনার সিংহাসনের দোষ হুজুর কয় হুজুর খবরদার সিয়ার ছাড়া যাবে না ওই আলেমের কিন্তু আলেমদের বিশ্বাস করা যাবে না ওই সিয়ার যদি ছেড়ে দেন সর্বনাশ সিয়ার ছাড়া যাবে না এই আল্লাহর মাহবুব বান্দা ডাক দে কয় ইব্রাহিম আদম শোনো এই সিয়ারটা আমার দুদিনের জন্য নয় 3 দিনের জন্য নয় একটা সপ্তাহের জন্য সিয়ারটা ছেড়ে দাও আমি এই চেয়ারের মধ্যে বসে দেখবো আপনার কপালের দোষ নাকি ওই সিংহাসনের দোষ কয় না না 1 সপ্তাহের জন্য দেওয়া যাবে না কয় 2 দিনের জন্য দেন কয় না 1 দিনের জন্য দেন না কয় আমার কয়েক ঘন্টার জন্য ছেড়ে দেন আমি দেখবো আপনার সিয়ারের দোষ নাকি আপনার কপালের দোষ এবার আল্লাহর ওলির কথা শুনিয়া এই মুসলমান ইব্রাহিম আদম কয় দিলাম কয়েক ঘন্টার জন্য সিয়ারটা ছেড়ে দিলাম এই সিয়ারটা যখন ছেড়ে দিছে সঙ্গে সঙ্গে সিয়ারের মধ্যে মুসলমান ও মুসলমান বালকের ইমাম সাহেব হুজুর ওই সিয়ারের মধ্যে বইয়া ডাক দে কয় প্রজারা শোনো আমি কে তোমরা জানো সবাই কয় আপনি বলকের বাদশাহ বলকের ইমাম সাহেব আপনি বলকের বড় মসজিদ জামে মসজিদের ইমাম সাহেব কয় না 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 2 মিনিট আগেও ছিলাম আমি বলকের ইমাম সাহেব বলকের জামে মসজিদের ইমাম সাহেব এখন আমি হইলাম যে তুই চেয়ারটা কি কইডা সিংহাসন এটার মধ্যে বসে কে কয় রাজা যিনি হয় প্রজা নয় রাজা বসে তাহলে যে তুই চেয়ারের মধ্যে আমি বসে আছি এই চেয়ারটার মালিক এখন আমি হইলাম বলকের বাদশা তোমরা হইলা প্রজা জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার চেয়ারটার মধ্যে বসলেই সেই প্রদান হয়ে যায় এর আগে বসেছিল মৌলানা মহসিন হোসেন ওয়াজ করছে তারপরে বসেছিল মামুন সাহেব উনিও ওয়াজ করছে এরপর উনি উঠে গেছে বইছে মেহেদি হাসান উনি উঠে গেছে আর বইছে আমি ওয়াজ করি এরপরে আখের মোনাজাত সভাপতি আছে উনি সমাপ্তি ঘোষণা করবেন তারপরে যে যখন কইব তখনই তার কথা বলা লাগবে জোরে বলেন ঠিক কি না এখন বই আছে কে ইমাম সাহেব হুজুর জোরে বলেন আল্লাহু ইমাম সাহেব ডাকতে বলে উজির কোথায় রে উজিরের সামনে হাজির হয়ে গেছেন ইমাম সাহেব হুজুর ডাক দে কয় আমি কে কয় আপনি এখন ইমাম সাহেব কয় খবরদার একবার যদি ইমাম বলিস তোর গর্দান চলে যাবে এই সিংহাসনে এতদিন বসেছিল কে কয় বসেছিল ইব্রাহিম আদম বলকের বাদশা ইব্রাহিম আদম তাহলে সহজে তুই সিংহাসনের মধ্যে আমি বসেছি আজ থেকে ইব্রাহিম আদম হলো আমার প্রজা আমি হইলাম রাজা আমি যে হুকুম দিব পালন
করা লাগবে? কয় হ্যাঁ মেনে নিলাম। কয় তাহলে আমি কয়েক ঘন্টার জন্য হলাম আমি রাজা, আমি শুরুতেই তোমার হুকুম দিলাম ইব্রাহিম আদমকে গ্রেফতার করো। জোরে জোরে চিল্লায় বলো আল্লাহু আকবার। ফখরুদ্দিন কয় হাসিনারে ধর, খালেদারে ধর। ঠিক কি না? দুই নেত্রীর এই জেল খাটাইছে, জোরে কোন ঠিক কি না? এখন দুই নেত্রী কয়, ও কয় আমি তত্ত্বাবধায়ক সরকার চাই, আর ও কয় তত্ত্বাবধায়ক সরকার দিতে আমি রাজি নয়। কেন দিব না? কারণ দুজনেই জেলের ভাত খাইছে আমাদের মনে আছে। সুতরাং যাই না শুনে আর খাল কেটে কুমির আনতে রাজি নয়। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? দুই নেত্রীর ভালো ভাইয়া দিল তত্ত্বাবধায়ক সরকার। ফখরুদ্দিন কয় আয়ো এই দূরেরা যদি না ঢুকাইতে পারি ক্ষমতা স্থায়ী করতে পারবো না, কিন্তু ক্ষমতার মালিক তো আমার আল্লাহ। বলেন ঠিক কিনা? কারে কখন বসাবে কেউ বলতে পারি না। ওদিকে গেলে আবার সকালবেলা পুলিশ বাহিনী আমার হাতের মধ্যে হ্যান্ডকাপ পরাইব, কইব হুজুরাইয়া রাজনীতি আলোচনা করছে, হুজুরাইয়া দেশের বিরোধিতা করছে। না রে বাজান না, আমি গুনাহগার, দেশের বিরোধিতা করি না, উচিত কথাটা বলি, হয়তো কারোর গায়ে পড়ে যায়, পড়ে গেলে কিছু করার নাই। কারণ কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে জবাব দিতে হবে। আল্লাহর আদালতে আমি কি জবাব দিব? আমার জিহ্বা কাটবে আগুনের কাছে দিয়া। এই জন্য কিছু কথা না বললে আমার আল্লাহ ছাড়বে না। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। ইমাম সাহেব ওদের ডাকতে বলে, ওদের রে জলদি করে গ্রেফতার কর, ইব্রাহিম আদমকে গ্রেফতার কর। হুজুর কয় হুজুর এটা কেমনে হয়? সারা জীবন যার হুকুম শুনে আমি তালিম করেছি, হুকুম তালিম করেছি, আজকে আমি প্রজা হইয়া প্রধানমন্ত্রী হাতে কেমনে হ্যান্ডকাপ কেমনে পড়াইব? কয় বেশি কত না, আমি হুকুম দিছি এখন আমি প্রধানমন্ত্রী গ্রেফতার করো। সঙ্গে সঙ্গে ইব্রাহিম আদমের হাতের মধ্যে হাত করা লাগায় দিছে। হাত করা লাগায় দিয়া কয় জল্লাদ কোথায় রে জল্লাদ? আমি হুকুম দেওয়ার সঙ্গে সঙ্গে ইব্রাহিম আদমের গর্দান ফেলে দিবি, একটা সেকেন্ড আর বাঁচায় রাখা যাবে না। জোরে জোরে চিল্লায় বলো আল্লাহু আকবার। জল্লাদ তরবারি নিয়ে হাজির। সুবহানাল্লাহ। এটা জল্লাদ তরবারি নিয়ে সামনে হাজির হয়ে গেছে। ইব্রাহিম আদম তরবারি দেখিয়া চিন্তা করে, মনে মনে চিন্তা করে, আল্লাহ নিজের পায়ে নিজেই কুড়োল লাগাইলাম, নিজের খাল কেটে কুমির আনলাম, এখন হুজুর তো হুকুম দিলেই গর্দান চলে যাবে। এইবার থরথর করে গা কাঁপে, থরথর করে গানা থরথর করে কাঁপে, জর্জর করে ঘাম ঝরে, দরদর করে চোখ দিয়া পানি ঝরে। এর দু চোখ দিয়া পানি ঝরে, কাল্লা নিজের কপাল নিজে পুরাইলাম। আর হাত কাঁপে, জীবনে খোলা তরবারি নিয়ে দাঁড়িয়ে আসে, এখন হুকুম দিলে গর্দান চলে যাবে। এই টেনশন প্রেশানিতে গা দিয়ে দরদর করে ঘাম ঝরে। এবার দেখতেছেন আল্লাহর ওলি তাকায় দেখে ইমাম আদম রে বলকের বাচ্চা থরথর করে কাঁপতেছে। এ মুসলমান শুনে নাও, ডাকতে বলে রাজা, বলকের বাচ্চা ইব্রাহিম আদম, হয়তো কিছুক্ষণের মধ্যেই তোমার হুকুম হয়ে যাবে, গর্দান চলে যাবে, কিছুক্ষণের মধ্যেই তোমার মৃত্যুর দণ্ড হয়ে যাবে, মৃত্যুর পেয়ালা পান করতে হবে। আমি আপনার কাছে 3টা প্রশ্ন করব, 3টা প্রশ্নের উত্তর যদি আপনি দিতে পারেন তাহলে আপনাকে আমি মৃত্যুদণ্ড দিব না, আপনার রাজ্য ফেরত দিব। যদি 3টা প্রশ্নের জবাব আপনি দিতে পারেন। বলকের বাচ্চা ইব্রাহিম আদম পায় 3টা প্রশ্ন কেন? 1000টা করো, তাড়াতাড়ি করো, কারণ তুমি তো কখন হুকুম দিয়ে দাও গর্দান চলে যাবে আমার, তাড়াতাড়ি বলো। 1 নাম্বার প্রশ্ন আমি আপনার কাছে করি, আপনি কেন কাঁপতেছেন? এত কাঁপছেন কেন? বলে 1 নাম্বার, তুমি বললে আমি কাঁপতেছি কেন? জীবনে কত মানুষের মৃত্যুদণ্ড দিলাম, কত মানুষের শুলে চড়াইলাম, ফাঁসি দিলাম, শিরচ্ছেদ করলাম, আজকে ওই তরবারি দিয়া কত মানুষের গর্দান নিয়েছি আমি, হুকুম আমার হুকুমে। জল্লাদটা দিয়া তরবারি দিয়া একটা দ্বিখণ্ডিত করে দিছে। আজকে সেই তরবারি আমার দিকে তাকায় আছে রে, আমি প্রেশানিত হইয়া থরথর করে ভয়ে কাঁপতেছি। বলে 1 নাম্বার প্রশ্নের জবাব ঠিক আছে, জোরে বলো আল্লাহু আকবার। 2 নাম্বার প্রশ্নের জবাব দিতে হবে গো।
তোমার চোখ দিয়ে কেন পানি পড়ে আমি জানতে চাই। বলে আমার জীবনে এত ভয়, আমি চোখ দিয়ে পানি পড়ি, আর এত সম্পদ এত কিছু করে থুয়ে গেলাম, কিছুতেই বাঁচতে পারলাম না, নিজের ভয়া নিজের ভুলে নিজেই মরলাম। আজকে এই জন্য আমার চোখ দিয়ে পানি পড়ে, মৃত্যু কত ভয়ঙ্কর। এর আল্লামা মুফতি আমজাদ আলী সাহেব একটা কিতাব লেখছেন, কিতাবের নাম্বার শরিয়া। এই কিতাবের মধ্যে লিখতে যা বললেন, দুনিয়ার মানুষ শোনো, একটা সাধারণ মৃত্যু হলো 70টা তাজা উটের গায়ের চামড়া জবাই না করিয়া উল্টো দিকে টান দিয়া লবণ আর মরিচ লাগাইয়া দিলে যতটুকু যন্ত্রণা হয়, একটা সাধারণ মৃত্যুর চাইতে 70 গুণ মৃত্যু যন্ত্রণা। এখন যারা মুসলমান শোনো, ওই মরণের চিন্তা কেন অন্তরের ভিতরে আসে না রে? আপনার আমার আসে না? যখন আমরা যারা আমাদের অনেকেই মরণের সময় পায়খানা করে দেয়,